যতদূর চোখ যায় দূর পর্যন্ত, মানে অনেক দূরে সুন্দর সুন্দর স্কাই টল ইমারা দাঁড়িয়ে আছে, বিভিন্ন ডিজাইন। আর এই যে পানি, এগুলো ছোট ছোট পুকুর, আর বড় বড় সমস্ত সাদা ফ্ল্যামিঙ্গো। এখানে কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই ফ্ল্যামিঙ্গো, সাদা বক না, ফ্ল্যামিঙ্গো আছে। আর এই যে বনাঞ্চল, এটা কিন্তু কনজারভেটরি এরিয়া, যেখানে মানে পিপলরা সচরাচর যেতে পারে না। ফ্ল্যামিঙ্গো, আর মনে হয় প্রচুর মাছ আছে, অবশ্যই মাছ আছে। উফ, কি সুন্দর এই ফ্ল্যামিঙ্গো গুলো দেখতে, যে কি সুন্দর লাগছে। পানিটা কিন্তু একদম স্বচ্ছ না, অনেকটা শুকিয়েও গেছে, কারণ প্রচণ্ড খরা, মানে প্রচণ্ড টেম্পারেচার বেশি থাকে। এখন তো ভরা সামার, তবে সেপ্টেম্বরে তো 15-20 তারিখের পর থেকে একটু একটু ঠান্ডা হয়ে যাবে তাপমাত্রা। আর এত তাপমাত্রায় পানিগুলো অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু। শত শত ফ্ল্যামিঙ্গো। উঠছে, কি সুন্দর ফ্ল্যামিঙ্গো। এটা বক, আমার তো মনে হচ্ছে এখন বক, এগুলা লম্বা পাওয়ালা বক, কারণ ফ্ল্যামিঙ্গো তো এভাবে উঠতে দেখি না। এই যে অনেকগুলো ফ্ল্যামিঙ্গো উড়ে চলে গেছে, আর অনেকগুলো এখানে দাঁড়িয়ে আছে। পিছনের সুউচ্চু দালানগুলো সব দাঁড়িয়ে আছে বনের পিছনে। এগুলো সব কিছুই কিন্তু ম্যানমেড। কি সুন্দর না, ওরা এমনভাবে বানিয়েছে যেন মনে হয় যে এটা প্রকৃতির সৃষ্টি মরুভূমির বুকে, কিন্তু এটা কিন্তু ম্যানমেড। আর এই যে পুকুর, এগুলো জলগুলো কিন্তু, পানিগুলো হচ্ছে নোনতা, কারণ সমুদ্রের পানি দিয়ে, আর পুকুর কেটে সমুদ্রের পানি আনার চ্যানেল আছে। আর প্রচুর মাছ আছে কিন্তু। সব ফ্ল্যামিঙ্গো, আর এখানে সব দালান কোঠাগুলা, অদ্ভুত সুন্দর। ওরা ঝাঁকে ঝাঁকে বসে আছে। এই জায়গাটা ভেতরে বেশ সুন্দর, এখানে পিকনিক বারবিকিউ করা যেত, কিন্তু এটা পারমিটেড না, মানে পারমিশন নাই। তো আজকে আপাতত রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।